আমি গাজীর বাজার নামে একটা কোম্পানিতে প্রায় 2 বছর ধরে ভিডিও এডিটর হিসেবে কাজ করেছি। বাই দ্য ওয়ে, আমি যে কোম্পানিতে জব করতাম, জব করে যে এক্সপিরিয়েন্সটা আমি পাইলাম, শুধু ভিডিও এডিট না, এটা টিমে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সম্পর্ক বিল্ড আপ করতে হয় সেটা শেখা যায়, এবং টাইম ম্যানেজমেন্ট কি জিনিস সেটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি রাকিব, ওয়েলকাম ব্যাক টু দ্য মল্লিক ভাই। আমি কিভাবে চাকরিটা পেলাম, চাকরিটা পাওয়ার পিছনে আমার বেশ কিছু স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলগুলো আমি করেছি। আমার তখন একটা নিড হয়ে দাঁড়িয়েছিল, একটা জব, আমার একটা চাকরি লাগবে। তারপরে আমি বিভিন্ন জায়গায় সার্চ করা শুরু করলাম, ভিডিও এডিটিং এর জব কিভাবে ফাইন্ড আউট করতে হবে সবকিছু রিসার্চ করা শুরু করলাম। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইসব জায়গায় আমি সার্চ করা শুরু করলাম। ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতো, সেই পোস্টে গিয়ে অ্যাপ্লাই করতাম, এভাবেই আমি চাকরিটা পাই। এই কোম্পানিতে চাকরির প্রথম দিনটা আমার কেমন ছিল? প্রথম দিন আমি আমার মতো গিয়ে জয়েন করলাম, কাজ শুরু করে দিলাম। কোম্পানির যে ওনার আছে তার র ফুটেজটা আমাকে দিল এবং একটা রেফারেন্স দিল যে এই টাইপের করতে হবে, অ্যাজ লাইক এরকম আমাকে সিমিলার করে দাও বা তোমার ক্রিয়েটিভিটি অ্যাড করে দাও। আমি আমার মতো করে আমি একটা ভিডিও এডিট করলাম, একটা কমপ্লিট করলাম। দেন সে রিভিশন করলো, রিভিশন করে সে দেখলো যে এখানে চেঞ্জ করতে হবে, সেখানে চেঞ্জ করতে হবে। যে কোম্পানিতেই কাজ করেন না কেন, যারই কাজ করেন না কেন, তার কাজ করতে হলে তার পছন্দটা আপনার বুঝতে হবে। ডাজেন্ট ম্যাটার আপনার কি পছন্দ, তার কি পছন্দ সেটা আপনার বুঝতে হবে। আর আমি এই কোম্পানিতে জয়েন করার পরে আমি কি কি শিখতে পেরেছি, আমার স্কিলকে কিভাবে ডেভেলপ করেছি, রেগুলার কাজ করেছি, আমার যে কাজগুলো ছিল, যে ভিডিওগুলো ছিল সেগুলো এডিট করেছি। আমি জবের পাশাপাশি মাল্টিপল কোর্স করেছি, মাল্টিপল ভিডিও দেখেছি, নিজেকে কিভাবে আপগ্রেড করা যায় সেটা ট্রাই করেছি। আমি ভাবতাম আমাকে কমফোর্ট জোনে রাখা যাবে না, আমাকে আরো দূরে যেতে হবে, আমাকে আরো কিছু শিখতে হবে। এখনো প্রতিনিয়ত লার্নিং করতেছি। আর আপনি যদি কোনো কোম্পানিতে ঢোকেন, কোনো চাকরিতে ঢোকেন, তাহলে যদি আপনি মনে করেন আমি তো একটা চাকরি পেয়ে গেছি, আমার লাইফ সেটেল, তাহলে আপনি নিজেকে নিজের কমফোর্ট জোনে নিয়ে যাচ্ছেন। ট্রাই করতে হবে নিজেকে কমফোর্ট জোনের বাইরে রাখা। কাজ করতেছি আলহামদুলিল্লাহ বেটার, তবে এর থেকেও কিভাবে ইমপ্রুভ করা যায়, নিজেকে নিজের স্কিলকে শার্পনেস করা যায় সেটার উপর কাজ করতে হবে। কলিগদের সাথে সম্পর্ক কেমন ছিল? একটা কোম্পানিতে কাজ করতে গেলে ওখানে কিন্তু অনেক এমপ্লয় থাকে, তাদের সাথে কিরকম সম্পর্ক, সবার সাথে কিরকম সম্পর্ক হয় সেটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে তাদের সাথে সময় কাটাচ্ছেন বা তাদের সাথে কিভাবে কথা বলতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে তার সাথে সম্পর্ক কেমন হবে। গাজীর বাজারে যে ভিডিওগুলো এডিট করতাম সেগুলো আমি এই ডেস্কে বসেই কাজ করতাম, প্রায় 2 বছর এখানে বসে কাজ করছি। আসলে এই পিসির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ভালোবাসা জন্ম নিয়েছে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট জব ফ্রম গাজীর বাজার। গাজীর বাজারে কিন্তু আমার প্রথম জব, আমার লাইফের যে কর্পোরেট লাইফের প্রথম চাকরি, প্রথম জব যেটাই বলেন। দীর্ঘদিনের একটা সম্পর্ক, গাজীর বাজারে যে সিও সাহেব আছে, যে টিম লিডার আছে, যে ম্যানেজার সাহেব আছে, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তারা আসলে কেউ আমাকে জব থেকে যাইতে দিতে চাচ্ছে না, কারণ ওই যে একটা বন্ডিং আছে, দীর্ঘদিনের একটা রিলেশনশিপ, সব মিলাই একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সেই জন্য আর সিও সাহেব, ম্যানেজার সাহেব বা টিম লিডার ভাই, মানে এভরি আদার্স পার্সন যারা যারা আছে আমাদের কলিগ, বাই দ্য ওয়ে, এই ভিডিওটা করার রিজন একটাই, আমি চাই আমার হিস্টোরিগুলো, আমি যে অ্যাক্টিভিটিসগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি জানি আমি সেরকম ভাইরাল কোনো পার্সন না যে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তবে হ্যাঁ, আমি জানি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, আবার অনেকেই দেখেন না। তবে যারা দেখেন আমি তাদের জন্য ভিডিওগুলো মেক করি আর তাদের সাথে আমার হিস্টোরিগুলো শেয়ার করি, দ্যাটস ইট। যাই হোক, একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে কিন্তু অনেক সময় লাগে, বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে। একদিন 2 দিনে কিন্তু বিশ্বাস অর্জন করা পসিবল না, ভালো সম্পর্ক করাও কিন্তু পসিবল না। যদি বিশ্বাস অর্জন করতে পারেন, একবার ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, তাহলে দেখবেন আপনার সম্মান, আপনার মর্যাদা অনেক দূর চলে যাবে। আপনি নিজে বুঝতেও পারবেন না আপনার উপরে তার কতটা ট্রাস্ট বিল্ড আপ হয়েছে। আর সেই সম্পর্কটা নষ্ট করতে কিন্তু একটা সেকেন্ডের সময় লাগে না। গাজীর বাজারে আমি যে ট্রাস্ট বিল্ড আপ করতে পারছি বা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারছি, আসলে এটা নষ্ট করতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগবে না। তো আপনাদের বলবো, আপনারা যেখানে যান, যাই করেন না কেন, সবসময় ট্রাই করবেন নিজেদেরকে অনেস্ট রাখার। আমি সবসময় ট্রাই করে নিজেকে অনেস্ট রাখতে। আমাদের যে সিও সাহেব আছে, আমার পাশে কিন্তু ভাই বসে থাকে, বা ভাইয়ের ডেস্ক আর আমার ডেস্ক কিন্তু পাশাপাশি। সেক্ষেত্রে কিন্তু আমরা দুজন বেশিরভাগ টাইম কিন্তু একসাথেই স্পেন্ড করতাম, টাইম কাটাইতাম। সব মিলাই কিন্তু স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে ভাইয়ের সাথে আমার। ভাইয়া আসলে অনেস্ট একজন পার্সন, এবং আমি তার থেকে অনেক অনেক উপদেশ পাইছি এজ এ ছোট ভাই হিসেবে। আবার আমি যদি কোনো ভুল কিছু করতাম বা আমি যে রাস্তায় যাইতেছি সেটা সঠিক কিনা, জাস্ট ভাইয়ের ভাষায়, ভাইয়ের মতো করে আমাকে বোঝাইতো। আসলে আমি নিজেকে প্রশ্ন করতাম আর ভাইয়ের উপদেশগুলো আমি জাস্ট মিলাইতাম
জানি। আসলে এলাকার মুরব্বীরা বলে তুমি যার সাথে চলাফেরা করবে তোমার চিন্তা ভাবনা তোমার চলাফেরাও তার মতোই হয়ে যাবে, হোক সে গাঁজাখোর বা ভালো কোনো পার্সন। যার সাথে ঘুরবে তার মতো চিন্তা ভাবনা তোমার মধ্যে চলে আসবে। তবে আমি কখনো আমার সিও সাহেবকে বলবো না, কারণ আমার সিও সাহেব এজ এ নট এ বস, বলা যায় আমার বড় ভাই হিসেবে আমাকে অনেক গাইড করছে, বাস্তবতা কি জিনিস সেটা আমাকে দেখাইছে। যাই হোক, আমি যেটা বোঝাইতে চাইছি আশা করি বুঝে গেছেন। আই ডোন্ট নো আদার্স বস কিরকম হয়, অন্য কোম্পানির যে বস আছে সিও আছে তারা কি রকম হয় আমি জানি না। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, আমাকে আমার বস সে আমাকে এই কথাটা বলছে, রাকিব এই কোম্পানি থেকে অনেক মানুষ চলে গেছে, কখনো এত খারাপ লাগে নাই। এই কথাটা আসলে এমনি এমনি বলে নাই। তার সাথে আমার সম্পর্ক, কোম্পানির সাথে আমার সম্পর্ক একদিনের না, প্রায় 2 বছর কম না। কোম্পানির বয়স প্রায় 3 বছর হবে মেবি, আমি 2 বছর ছিলাম। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা গাজীর বাজার কোম্পানিতে অলরেডি জব করতেছেন, অবশ্যই মাথায় রাখবেন আপনাদের সিও সাহেব সে কিন্তু খুবই ভালো একটা মানুষ। আমি এখানে ভাম মারতেছি না, তেল মারতেছি না। আর যারা ওই কোম্পানিতে জব করতেছেন বা আদার্স কোনো কোম্পানিতে জব করতেছেন, আমার একটা কথা মাথায় রাখবেন, একটা বিজনেস এত সহজে এস্টাবলিশ হয় না, এত সহজে কিন্তু উপরে ওঠে না। যারা জিরো থেকে শুরু করে তারা কিন্তু হিরো হইতে পারে। আর যারা মনে করে যে আমি একটা জিনিস দেখলাম শুরু করে দিলাম, সে কখনো হিরো হইতে পারে না। আর একটা কোম্পানি রান করতে হলে কোম্পানিতে অনেক কিছু হয়, অনেক কিছু ফেস করতে হয়। আসলে ভাই যে কোম্পানি রান করে আসলে তারাই জানে যে একটা কোম্পানি রান করা, সবকিছু ম্যানেজ করা, সব টিম ম্যানেজ করা। আমি কোম্পানির কাজ করেছি, কোম্পানি আমার জন্য কাজ করতে, তাই কোম্পানির জন্য আপনি ভালো কাজ করেন, ইনশাল্লাহ কোম্পানি আপনাকেও ভালো কিছু দেবে। তাহলে আমি কেন চাকরি ছাড়ার সিদ্ধান্তটা নিলাম? আসলে চাকরিটা আমি কোনো খারাপ মন্তব্যে ছাড়তেছি না, আমি নিজের গ্রোথের জন্যই চাকরিটা ছাড়তেছি। আসলে আমি চাচ্ছি নতুন নতুন প্রজেক্টে কাজ করা, আমার লাইফে আরো নতুন নতুন কিছু অভিজ্ঞতা নিতে। তবে আশা করি গাজীর বাজারের সাথে সম্পর্ক আমার সবসময় থাকবে ইনশাল্লাহ। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, চাকরি মানে শুধু টাকা না, এটা শেখার একটা জায়গা হতে পারে। আমি গাজীর বাজার থেকে যা শিখেছি সারা জীবন মনে থাকবে। তাই পার্সোনালি আপনাদের একটা কথাই বলবো, যেখানেই থাকেন, যেখানেই কাজ করেন, কাজ করার পাশাপাশি নিজের শেখার মনটাও খোলা রাখবেন। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন শিক্ষা নিজের মধ্যে নেওয়ার ট্রাই করবেন। আপনি বুঝতেও পারবেন না আপনার কখন সেটা কাজে লাগবে। তাই আপনাকে ডে বাই ডে কনসিস্টেন্সি আপনাকে শিখতে হবে, কাজ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছিলাম ভিডিওটা শর্ট করার, তারপরে বড় হয়ে গেছে। যদি ভিডিও থেকে এতটুকু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাই দিয়ে যাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড লাস্ট